আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আশা করি ভালো আছেন সবাই। আজ আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী সাধনা সম্পর্কে। যেই সাধনা করে আপনি খুবই পাওয়ারফুল একটা পরি হাজির করতে পারবেন, খুবই শক্তিশালী একটি পরি হাজির করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতটুকু আশা দিয়ে বলতে পারি যে কাজ করলে উপকৃত হবেন ইনশাআল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে সম্পূর্ণ ধৈর্য সহকারে কাজ করবেন, আর যদি ভালো না লাগে তাইলে আপনি কাজ করবেন না। আর যারা পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজ করাবেন, স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে সুন্দরভাবে কাজ করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর যারা পরি হাজির করার আমল করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ না করে দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন কিভাবে হাজির করতে হবে। আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরব। আপনারা রুহানি শক্তি ছাড়া সাধনা করার চেষ্টা করবেন না। যদিও চেষ্টা করেন, কোনোভাবে কিন্তু আপনি কাজ করে উপকার পাবেন না। কথা হচ্ছে কি, সাধনা এমন একটা জিনিস, প্রত্যেকটা নিয়ম পালন করতে হয়, প্রত্যেকটা নিয়ম পালন করতে হবে। আপনাকে আমলের জন্য প্রয়োজনীয় সামগ্রী হচ্ছে একটা গোলাপ ফুল, আগরবাতি, খুশবু জাতীয় জিনিস। সাধনা আপনাকে 1 সপ্তাহ পর্যন্ত করতে হবে। যদি নিয়মকানুন মেনে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার সামনে পরে উপস্থিত হবে। আপনাকে অবশ্যই পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। যদি পাক পবিত্র অবস্থায় না থাকেন, পোশাক যদি ভালো না হয়, তাইলে আপনি কোনোভাবে পরি হাজির করতে পারবেন না। অবশ্যই গোসল করে রাত 12টার পর আমল করতে হবে। এবার আসেন কথায়, সাধনার জন্য একটি সুন্দর করে জায়গা নির্বাচন করতে হবে। শান্ত পরিবেশ, শান্ত একটা জায়গা আপনাকে নির্বাচন করতে হবে। অবশ্যই দিক নির্বাচন করতে হবে। এটা কিন্তু দিক নির্বাচন করতে না পারলে আপনি সাধনা করতে পারবেন না। পশ্চিম দিকে মুখ করে স্থির হয়ে বসবেন। বসার সোজা হয়ে সুন্দর করে যেভাবে সাধন করে এভাবে বসতে হবে। প্রয়োজনীয় সামগ্রী গোলাপ ফুল, সুগন্ধি জাতীয় আপনি ফুলও রাখতে পারেন। সুগন্ধি জ্বালিয়ে আপনি কাজটা করবেন, আগরবাতি বা ধূপ। তারপরে আপনি স্ক্রিনে একটা আমল দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে স্ক্রিনে তুলে ধরেছি, আপনারা লক্ষ্য করুন। এই আমলটি আগে মুখস্থ করে নেবেন, দোয়াটা আপনি মুখস্থ করে নেবেন। তারপরে আপনি সাধনাটা করবেন চোখ বন্ধ করে। অবশ্যই আমলের জন্য নিরামিষ খাইতে হবে। আর রুহানি শক্তি যারা আংটি নেবেন অথবা আমার কাছ থেকে কাজ করায় নেবেন, তারা আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ কাজ করে নিতে পারবেন। চাইলে আংটি নিয়ে নিজেই সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। আর অবশ্যই যারা সুন্দরভাবে আমল করবেন ইনশাল্লাহ আমলের উপকৃত হবেন, আমলের কামিয়াবি হতে পারবেন। আমলটি আপনাকে মাত্র 221 বার আপনাকে পড়তে হবে। যদি সঠিক নিয়ম অনুসারে করতে পারেন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।